হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালসের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছি বর্তমানে। সো মেনলি আমি চাইতেছি যেন বাংলাদেশে মোটামুটি এখন বর্তমানে সিএসসি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তোবা ক্লাসে সি প্লাস প্লাস প্রোগ্রামিং শিখতেছে অথবা আহ, অথবা হয়তোবা নিজের চেষ্টায় আলাদাভাবে শিখতে চাইতেছে, জাস্ট নিজের প্যাশন হিসাবে অথবা নিজের হবি হিসাবে যেটি হোক। এছাড়া অনেক অনেক ভাইয়েরা আছেন যারা হয়তোবা আলাদাভাবে নিজস্ব জাস্ট নিজস্ব প্রচেষ্টায় সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা শিখতে চাইতেছেন। তো সো তাদের জন্য মেনলি আমার এই প্রচেষ্টা। সো সো আশা করি সবাই হেল্প করবেন যথাসাধ্য, এবং ভিডিওগুলো আপনাদের কাজে দিবে আশা করি, এবং আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করতে পারবো। সো সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা মেনলি একটা মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যারা অলরেডি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করে দিয়েছে তারা হয়তো অলরেডি জানে এই সম্পর্কে অনেকখানি আইডিয়া আছে, অথবা যারা পুরোপুরি নতুন তাদের জন্য এই ভিডিওটা। সো চেষ্টা করবো যেন মোটামুটি টোটালি নিউবি এবং যারা অলরেডি কিছুটা এক্সপিরিয়েন্স আছে অথবা যারা অনেকখানি এক্সপিরিয়েন্স তাদের সবার জন্য ভিডিওটা মোটামুটি অনেকখানি এক্সপ্রেসিভ করার জন্য। সো সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা মেনলি একটা মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটুখানি কম ইউজার ফ্রেন্ডলি এবং কিছুটা কম জটিল, অথবা অনেকের কাছে হয়তো বেশি জটিল। এটা ডিপেন্ড করে কীভাবে আপনারা শিখতেছেন অথবা কি কারা কীভাবে ক্যাপচার করতে পারতেছেন ব্যাপারগুলো। প্লাস বেসিক বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো থেকে আরেকটু বেশি, আরেকটু কম বেশি ইউজার ফ্রেন্ডলি এবং হয়তো বা অনেকখানি বেশি সহজ। সো এবং অনেকখানি বেশি কমিউনিকেটিভ, এটা অবশ্যই মেনশন করতে হবে। সো সি প্লাস প্লাস প্রোগ্রামিং করার জন্য আমাদের যেটা মেনলি প্রয়োজনীয় সেটা হচ্ছে একটা কম্পাইলার এবং প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, যেটাতে যেখানে আমরা প্রোগ্রাম রাইট করবো এবং প্রোগ্রাম রান করবো। সো প্রোগ্রাম রান করার জন্য মেনলি আমাদের কম্পাইলারটা প্রয়োজন। সো অনেকে আলাদা একটা এনভায়রনমেন্টে প্রোগ্রামিং অর্থাৎ মেইন কোডিংটুকু করে এবং আলাদা একটা কম্পাইলার ইউজ করে প্রোগ্রামটা কম্পাইল করে অথবা রান করে। কিন্তু আমি প্রিফার করি, অর্থাৎ পার্সোনালি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, পার্সোনালি আমি প্রিফার করি একই একই একটা নির্দিষ্ট সফটওয়্যার ইউজ করা যেখানে আমরা একই সাথে কোডিং এবং কম্পাইলিং করতে পারবো। সো এর ক্ষেত্রে আমাদের জন্য বেস্ট আমার মতে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে আপনারা কোড ব্লক ইউজ করবেন, যেহেতু আমি পুরো সিরিজটাতে অর্থাৎ সি প্লাস প্লাস প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজটাতে আমি কোড ব্লক সফটওয়্যারটার মাধ্যমে প্রোগ্রামিং দেখাইছি। সো এক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে গুগল। গুগল অবশ্যই, গুগলের মাধ্যমে সার্চ করলে আমরা পাবো। সো ওকে, সার্চ করা যাক কোড ব্লকস। ওকে, কোড ব্লক লিখছি, যাই হোক। সো প্রথম প্রথম যে ইয়েটা আসবে সেটাতে আমরা ইয়ে করব। সো প্রথম সার্চ অপশনটাতেই ডাউনলোডস, দেন এখানে অনেকগুলো অপশন আছে। ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ডাউনলোড দ্য সোর্স কোড, রিট্রিভ কোড ফ্রম এসভিএন। সো আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। এখানে অনেকগুলো অপশন আছে, উইন্ডোজ এক্সপি, ভিস্তা, লিনাক্স। সো আমরা নিচে নামি এখানে দেখতে পেয়েছি দুইটা অপশন আছে। আমরা যেহেতু মোটামুটি বাঙালি একটু উইন্ডোজ জাতি, সো আমাদের জন্য এখান থেকে একটা নামাইতে হবে। সো আমরা দেখতে পেয়েছি দুইটা অপশন আছে, কোড ব্লকস 10.05 সেট আপ ইএক্সি এবং কোড ব্লকস 10.05 MINGW সেট আপ ইএক্সি। সো আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে MINGW, এই অপশনটা দেখে রাখেন সবাই। অবশ্যই অবশ্যই এটা নামাতে হবে, কারণ এটাতেই শুধুমাত্র কম্পাইলার এবং এনভায়রনমেন্ট দুইটা একসাথে ইনস্টল করা আছে। সো এই প্রোগ্রামটা আমরা যে কোনো দুইটা লিঙ্ক আছে, দুইটা লিঙ্কের একটা লিঙ্ক থেকে নামাতে পারবো, বাইরলি ওএস অথবা sourceforge.net। সো বাংলাদেশে যেহেতু নেট স্পিড মোটামুটি স্লো ধরা যেতে পারে, সো আপনাদের নিশ্চয়ই অনেকখানি সময় চলে যাবে ডাউনলোড করতে। সো আপনারা ডাউনলোড করে নেবেন এবং আশা করি ইনস্টল করতে পারবেন নিজে নিজে, কেন আমি যারা সি প্লাস প্রোগ্রামিং শিখতে চাইতেছে তাদেরকে আমি এতখানি গাধা ভাবি না যে অন্তত একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবে না। সো অলরেডি আমি ইনস্টল করে রাখছি। আমরা চলে যাই কোড ব্লকসে। সো কোড ব্লকস, আশা করি আপনারা ডেস্কটপে একটা শর্টকাট আইকন ক্রিয়েট করে রাখবেন, এটা আপনাদের জন্য অনেকখানি সহজ হবে কাজ। একটু স্লো হয়ে গেছে, পিসি হয়ে গেছে, সরি। আই হেট সো পিসিস। সো
এখান থেকে আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা এইখান থেকে ফাইলস থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। সো আমি যেটা করি বেসিক্যালি সেটা হচ্ছে ফাইল থেকে গিয়ে নিউ প্রজেক্ট, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে কনসোল অ্যাপ্লিকেশন, কারণ আমরা মোটামুটি বেসিক লেভেলের সি প্লাস প্লাস প্রোগ্রামিং করবো এখন। সো আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে গো। সি প্লাস প্লাস এবং সি দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অথবা অবশ্যই আমাদেরকে সি প্লাস প্লাস সিলেক্ট করতে হবে। এখানে আমরা প্রজেক্ট টাইটেল ইউজ করি বিডি গিক্স। সো প্রজেক্ট টাইটেল বিডি গিক্স, দেন নেক্সট। এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন ডিরেক্টরি, কোথায় সেভ করতে চাইতেছেন। সো আমি অলরেডি একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি, যেটা নাম হচ্ছে বিডি গিক্স টিউটোরিয়াল। সো এখানে আমি সেভ করতে চাই, আপনারা নিজেদের ইচ্ছা মতো সেভ করতে পারেন প্রোগ্রামগুলো। সো নেক্সট, এখানে সব কিছু অলরেডি প্রি সিলেক্টেড থাকবে, তারপর আপনাদেরকে হয়তো বা অ্যাক্সিডেন্টালি কোনো কিছু ভুলে ক্লিক করে ফেলতে পারেন। সো আপনারা মেক শিওর করে নেবেন যেন আমারটার মতো দেখায় আপনাদের অপশনগুলো। জিএনইউ জিসিসি কম্পাইলার, ক্রিয়েট ডিবাগ ইনফরমেশনে টিক মার্ক, ক্রিয়েট রিলিজ কনফিগারেশন টিক মার্ক। সো ফিনিশ। অ্যান্ড আমরা প্রথম প্রোগ্রাম ক্রিয়েট করে ফেলছি। সো আপাতত দেখতে পেয়েছি যে এখানে কোনো কিছুই নাই, সম্ভবত কোথাও ভুল করছি, না ভুল করিনি। সো আমাদেরকে ক্লিক করতে হবে সোর্সেস, এর পাশে একটা ছোট্ট প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটাতে ক্লিক করলে নিচে একটা অপশন আসবে মেইন ডট সিপিপি। ডট সিপিপি হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেইন ফাইলটা, অর্থাৎ যেখানে আমরা কোডিং করি। সো এটাতে ক্লিক করলে ডাবল ক্লিক, সো আমরা দেখতে পেয়েছি অলরেডি চলে আসছে। এটা হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম সি প্লাস প্লাসের মাধ্যমে। সো আমরা অলরেডি আমাদের প্রথম সি প্লাস প্লাস প্রোগ্রাম তৈরি করে ফেলছি। এটা হইতেছে আপনাদের জাস্ট স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা লেখা দেখাবে, লেখাটা এখানে কোটেড মার্কের ভিতরে আছে, হ্যালো ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে আমাদের বেসিক সি প্লাস প্লাস প্রোগ্রাম। পরবর্তী এপিসোডে আপনাদেরকে দেখানো হবে কীভাবে প্রোগ্রামের কোডগুলো কোন লাইনটার মাধ্যমে কী বোঝানো হচ্ছে। সো আশা করি এই পরবর্তী টিউটোরিয়াল আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। অ্যান্ড আপনাদের সবার কাছে সরি, আজকে রোজা রাখছি, এই জন্য বুঝতেই পারতেছেন অলরেডি ইফতারের সময় হয়ে গেছে, এই জন্য কথা আটকে যাচ্ছে, অথবা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সো আমাকে কমেন্টসে ছেড়ে দিলে, কোনো একটা কমেন্টস করে দিলে হবে, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলবো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে। অ্যান্ড কারো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আস্ক করবেন। অ্যান্ড বিডি গিক্স ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবেন, এখানে অনেক 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 টিউটোরিয়ালস আছে যা আপনাদের অনেকখানি কাজে লাগবে হয়তোবা, অথবা আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো কম্পিউটার সংক্রান্ত সমস্যা হলে আমাকে জানাতে কোনো দ্বিধাবোধ করবেন না। সো বিডি গিক্স টিউটোরিয়ালের ওয়েবসাইটের পক্ষ থেকে সাইনিং অফ, ফয়সাল।